করতে চাই আমরা তো যেভাবে আপনাদের কাছে স্বতঃস্ফূর্তভাবে আমরা পাচ্ছি, আমরা বিশ্বাস করি, আমরা অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করি নারায়ণগঞ্জ সবুজের নগরী হবে ইনশাআল্লাহ। আর আমাদের মিডিয়ার ভাইরা যারা আছেন তারা প্রথম থেকে যেভাবে আপনারা এই কার্যক্রমে সহায়তা করে যাচ্ছেন, এই জন্য আপনাদের প্রতিও অনেক কৃতজ্ঞতা রইল। আমরা যদি আসলে এই দেশটি আমাদের সকলের, এবং এখানে দায়িত্বটাও সকলের, কোনো ইন্ডিভিজুয়াল কাউকে দায়িত্ব দিয়ে আর আমরা যদি মনে করি যে আমার দায়িত্বটা আরেকজনকে দিয়েছি সেটি হবে না, সবাই দায়িত্ব নিতে হবে, সবাইকে আজকে দায়িত্বশীল নাগরিক মতো আচরণ করতে হবে। আমরা যদি দায়িত্বশীল নাগরিকের মতো আচরণ করতে পারি তাহলে আমরা আমাদের যে মূল উদ্দেশ্য হচ্ছে নারায়ণগঞ্জের আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর নারায়ণগঞ্জ গড়া। আমরা একটা সবুজ নারায়ণগঞ্জ করতে চাই, আমরা সবুজে ভরে দিতে চাই এবং বসবাস উপযোগী একটি শহর আমরা প্রস্তুত করতে চাই। আমাদের যে চ্যালেঞ্জ আছে, আমরা মনে করি আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। সভাপতি শ্রদ্ধেয় শিক্ষক ধন্যবাদ জানিয়ে কবিগুরু এই পর্যায়ে আমাদের মুখ্য আলোচক যিনি করেছেন নারায়ণগঞ্জ কলেজের সুযোগ অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ফজলুল হক রুমন রেজা কমিটির দায়িত্ব গ্রহণ করেছেন, এই জন্য কলেজের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাই। এবং আমরা খুবই আনন্দিত, আজকে আমাদের আনন্দের দিন যে আমাদের সভাপতি মহোদয় কলেজ নারায়ণগঞ্জের সার্বিক সহায়তায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিষয়ক আজকের যে আলোচনা সভা, সে সভায় উপস্থিত রয়েছেন এই কলেজের সম্মানিত অধ্যক্ষ, যিনি ইতিমধ্যে মুখ্য আলোচক হিসাবে চমৎকার বক্তব্য দিয়েছেন। মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, আমার যে কর্মসূচিটি গ্রহণ করেছিলাম গ্রিন অ্যান্ড ক্লিন, নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্ব সেরা, সেটি এখন সারা নারায়ণগঞ্জের মানুষের একটি কর্মসূচিতে পরিণত হয়েছে। কারণ এই শহরে যে ঘনবসতি, যে পরিমাণে শিল্পায়ন হয়েছে এবং আগামীতে যে পরিমাণে শিল্পায়ন হবে, আমরা যদি এখনই এই উদ্যোগ, এই কার্যক্রম গ্রহণ না করতে পারি তাহলে এই শহরটি আগামী 10 বছর পরে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে নারায়ণগঞ্জ এক সময় শীতলক্ষা ছিল নারায়ণগঞ্জের প্রাণ। আমরা কার্যক্রম গ্রহণ করিনি, শীতলক্ষা ধ্বংস হয়ে গিয়েছে। আমরা যদি এখন এই সবুজায়নের কার্যক্রম না গ্রহণ করি তাহলে আমাদের এই পরিবেশটা, অক্সিজেন, এই পরিবেশটাও ধ্বংস হয়ে যাবে। আমরা নিশ্চয়ই সেটি চাই না। আমরা এই গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় অনেকগুলো খাল সংস্কারের উদ্যোগ নিয়েছি। আমরা শুধু গাছ লাগাবো না, আমরা পানির যে ব্যবস্থাপনা, যেটি আপনারা জানেন যে এই সময়ে বৃষ্টির সময়ে নারায়ণগঞ্জটি জলাবদ্ধতায় আক্রান্ত হয়ে যায় এই শহর, এটি আসলে একদমই কাম্য নয় যে ঢাকার এত কাছে এত উন্নত একটি যে শহরের এত ইতিহাস রয়েছে সেই শহরটি এভাবে সামান্য বৃষ্টিতেই পানিতে জলাবদ্ধতায় আক্রান্ত হবে, এটি আমাদের কাম্য নয়। তা আমরা সেই কার্যক্রমগুলো গ্রহণ করেছি। আমরা চেষ্টা করব আপনাদের সকলকে নিয়ে এবং সকলকে, আমাদের এই কার্যক্রম সকলকে এগিয়ে আসতে হবে, সকল নাগরিককে তার দায়িত্ব থেকে আমাদের এই কার্যক্রমগুলোকে এগিয়ে আসবেন এবং আমাদের পাশে থাকবেন সেই অনুরোধ করছি। এবং এটি আপনারা আমাদের পাশে থাকলে আমরা বিশ্বাস করি যে আমরা যে সুন্দর স্বপ্ন দেখি, আমাদের সুন্দর নারায়ণগঞ্জ গড়ার যে স্বপ্ন দেখি সেটি সফল হবে, বাস্তবায়ন হবে। আর তরুণ সমাজ, আমরা বলতে চাই তরুণ সমাজের জন্য আমাদের যা করণীয়, যে সমস্ত দাবি দেওয়া আসবে আগামীতে, ইতিমধ্যেই লাইব্রেরির বিষয়ে একটি কথা এসেছে। আমরা
লাইব্রেরির জন্য আমরা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বই সরবরাহ করব। আমরা প্রত্যেকটি স্কুলে ক্রীড়া সামগ্রী, যাতে আমাদের ছাত্রছাত্রীরা যাতে স্কুলমুখী হয়, যাতে স্কুল একটা আনন্দের জায়গা হয়, স্কুল একটা শিক্ষার জায়গা, একটা আনন্দের জায়গা হয়, সেই জন্য সেই জায়গাটিকে আনন্দে রূপান্তরিত করতে যা যা করণীয় আমরা সেগুলো করার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি যে আগামী প্রজন্মই আমাদের এই দেশের প্রাণ এবং আমরা এই তরুণদের কাছে আমরা ঋণী। তাই এই তরুণদেরকে যোগ্য এবং দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। এখানে যারা গার্জিয়ান আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনার সন্তান কিভাবে চলে, কার সাথে চলাফেরা করে, কখন বাসায় ফিরে, এগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আপনি আপনার ব্যস্ততার কারণে যদি খেয়াল না রাখেন, এক সময় এই জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে, কারণ একটা সময়ে যদি আমরা গুরুত্ব না দিই, পরে সেটি দিলে আসলে খুব বেশি লাভ হয় না। তো সেই বিষয়টি মাথায় রেখে এবং আমাদের শিক্ষক সম্প্রদায় যারা আছেন তারা, আমাদের এই ছাত্ররা আপনাদের সন্তানের মতো, তাদেরকে সেই সন্তানকে যেভাবে মানুষ করে আপনারা আমাদের এই সন্তানগুলোকে সেভাবে মানুষ করবেন, সেই প্রত্যাশা রেখে এবং এত সুন্দর একটি আয়োজন করেছেন, এই জন্য যারা আয়োজন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আবার